আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমি একটা 12 ভোল্ট ব্যাটারি লেভেল ইন্ডাক্টর বানিয়ে দেখাবো। এই ইন্ডাক্টরটি দিয়ে আপনারা 0 থেকে 12 ভোল্ট এর মধ্যে যে ভোল্টটি আছে সেই ভোল্টটি দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এটি বানানোর জন্য আমাদের 5টি এলইডি লাগবে। আমি একটি লাল এলইডি সিলেক্ট করলাম এবং বাকি 3টি হলুদ বা আপনার যে কোনো কালারে নিতে পারেন। সো দেখুন আমি এই 4টি এলইডি ব্যবহার করব। এখন আমাদের 4টি রেজিস্ট্যান্স লাগবে। আমি 1K রেজিস্ট্যান্স সিলেক্ট করেছি 1 2 3 4। সো 4টি রেজিস্ট্যান্স আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এটা কিন্তু 1K রেজিস্ট্যান্স। তো চলুন এখন কানেকশনটি করে ফেলি। সো এখন দেখুন এই এলইডির পজিটিভ প্রান্তটি হচ্ছে এটি, অর্থাৎ যে পিনটি বড় সেটি হচ্ছে পজিটিভ প্রান্ত এবং যেটি ছোট সেটি হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো এখন আমি এই এলইডিটি ঠিক এভাবে পিনগুলো সবগুলো এলইডি বাঁকা করে নেব এবং একটি ক্লিপের সাহায্যে আমি এখানে রাখছি। সো এই এলইডিটির মাইনাস প্রান্ত এটি আর প্লাস প্রান্ত এটি। সো আমি এই এলইডিটির পিনটি একটু ছোট করে নিচ্ছি। সো এখন প্রথম এলইডির প্লাস প্রান্তের সাথে আমি দ্বিতীয় এলইডি মাইনাস প্রান্ত সিরিজে কানেকশন দিলাম। দ্বিতীয় এলইডির পজিটিভ এবং তৃতীয় এলইডির নেগেটিভের সাথে আমি সিরিজে আবার কানেকশন দিলাম। তৃতীয় এলইডির প্লাসের সাথে আমি চতুর্থ নাম্বার এলইডির মাইনাস এভাবে সিরিজে লাগাই দিলাম। সো এখন দেখুন এটি হচ্ছে প্রথম এলইডির মাইনাস প্রান্ত এবং এটি চতুর্থ এলইডির কিন্তু প্লাস প্রান্ত হয়েছে এবং এইগুলো প্রত্যেকটি এলইডি সিরিজে কানেকশন দিয়েছি আমি। সো এবার প্রতিটি এলইডির মাঝখান থেকে এভাবে 1K রেজিস্ট্যান্সগুলো সোল্ডারিং করে নেব। এখন আমাদের এরকম একটু তার লাগবে, একটু মোটা টাইপের তার। সো এই তারটি আমি ব্যবহার করতেছি। সো এখন জাস্ট এই প্রত্যেকটি যে রেজিস্ট্যান্স আছে সেগুলো এভাবে কমন করে দেব। সো এখন জাস্ট আমাদেরকে পাওয়ার সাপ্লাইটি দিয়ে চেক করতে হবে, অর্থাৎ আপনাদের ব্যাটারি হিসেবে কাজ করে, ব্যাটারি ইন্ডাক্টর হিসেবে কাজ করে নাকি সেটা দেখতে হবে। সো এটা যেহেতু এলইডির নেগেটিভ প্রান্ত ছিল এই জন্য আমি পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্তটি আমি এখানে লাগিয়ে দিলাম এবং এগুলো যেহেতু প্রত্যেকটি পজিটিভ এই জন্য আমি ব্যাটারির বা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তটি এখানে লাগিয়ে দিলাম। সো এখন দেখুন এটা কিন্তু আমার সম্পূর্ণ পাওয়ার পাবে এই পাওয়ার সাপ্লাই থেকে। সো আমি পাওয়ারটি দিই। সো দেখুন এখানে কিন্তু 1 ভোল্ট দেওয়া আছে, আমি জাস্ট ভোল্টটি একটু বাড়াই। সো দেখুন এলইডি কিন্তু জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি। দেখুন ভোল্ট বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এলইডিগুলো জ্বলবে। সো এখন 0 থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখুন আমাদের এলইডি ব্রাইটনেস বাড়ছে, সাথে দ্বিতীয় এলইডি জ্বলতেছে, তৃতীয় এলইডি কিন্তু জ্বলা শুরু করছে। এখন দেখুন 8 ভোল্ট চলে গেছে, 9 ভোল্টে গেছে, তখন কিন্তু আমাদের চতুর্থ এলইডিটি জ্বলছে এবং চতুর্থ এলইডি এখন ফুলভাবে জ্বলছে, অর্থাৎ 12 ভোল্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো ভোল্টটি এখন আমরা কমাই, দেখি কি হয়। সো দেখুন চতুর্থ এলইডি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, দেখছেন 7.5 ভোল্ট। তৃতীয় নাম্বার এলইডি জ্বলছে, এখন দ্বিতীয় নাম্বার এলইডি জ্বলছে, 5 ভোল্টে আছে। এখন দেখুন 5 ভোল্টের নিচে যেই চলে আসছে তখন প্রথম এলইডি জ্বলা শুরু করছে শুধু, এবং প্রথম এলইডি জ্বলবে 2 ভোল্টে জ্বলছে। সো 1 ভোল্টে আর জ্বলছে না।
সো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হবে নতুন কিছু নিয়ে।